কোরবানির ঈদকে সামনে রেখে চরম অনিশ্চয়তা ও আর্থিক সংকটে পড়েছে পশ্চিমবঙ্গে গরু ব্যবসায়ীরা। সরকারের পক্ষ থেকে গরুর বয়স ও বিক্রি সংক্রান্ত নতুন বিধিনিষেধের কারণে স্থায়ী বাজারে ধস নেমেছে। ফলে গরু বিক্রি হবে কিনা তা নিয়ে হতাশার মধ্যে দিন কাটাচ্ছে হিন্দু ব্যবসায়ীরা। শুভেন্দু সরকার যদি তার অবস্থান থেকে সরে না দাঁড়ায় তাহলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে ব্যবসায়ী নেতারা। কোরবানির ঈদকে সামনে রেখে পশ্চিমবঙ্গে গবাদি পশু জবাই ও পশুর হাটে বিধিনিষেধের কারণে রাজ্য জুড়ে তৈরি হয়েছে উদ্বেগ। প্রশাসনের কঠোর নজরদারি ও নতুন নির্দেশনার কারণে অনেক মুসলিম ক্রেতা গরুর হাটে যেতে ভয় পাচ্ছে। এর ফলে বেশ কিছু পশুর হাটে ক্রেতা উপস্থিতি কমে যাওয়া বিকল্প হিসেবে ছাগল বা ভেড়া কোরবানির কথা ভাবছেন মুসলমানরা। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে রাজ্যের বহু হিন্দু গরু ব্যবসায়ীরা। সারা বছর ঋণ করে কোরবানির মৌসুমকে কেন্দ্র করে গরু লালন পালন করে খামারিরা এখন বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে নির্দিষ্ট শর্ত পূরণ না হলে গরু, বলদ বা মহিষ জবাই করা যাবে না। পশুর বয়স, শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্যগত বিষয়ে সরকারি পশু চিকিৎসক ও স্থানীয় প্রশাসনের যৌথ অনুমোদন প্রয়োজন হবে। এছাড়া প্রকাশ্য স্থানে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এদিকে খামারি ও স্থানীয় জনপ্রতিনিধিদের একাংশ এসব নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের বক্তব্য, গবাদি পশুর সঠিক বয়স নির্ধারণ করা বাস্তবে অনেক কঠিন এবং অতিরিক্ত কড়াকড়ির কারণে সাধারণ ব্যবসায়ী এবং খামারিরা আতঙ্কিত হয়ে পড়েছেন।